ফ্যান্টাস্টিক। মানে এখন সিনেমার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি। তাণ্ডবের ট্রেলার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। কাকা মেরিল কত ভালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটা জিনিস আমরা দেখেছি, আফরান নিশো শাকিব খানকে স্টেজ দেখেছি, কিন্তু যেটা আমরা এতদিন দেখেছি যেটা শাকিব খান আফরান নিশোকে অ্যাভয়েড করছে, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়া আমাদের ভাইরাল হচ্ছে, সেই জিনিসটা আপনাদের জানি কি বলার আছে? আমি তো স্টেজে দেখি নাই কেউ কাউকে অ্যাভয়েড করছে। আমি দেখেছি চারজন শিল্পী স্টেজে, তারা একসাথে একজনের একটা গানে, যেই গানটা চূড়ান্ত রকমের জনপ্রিয় একটা গান, সবাই তার গানে নাচছে। একটা শিল্পী তার গানে অন্য আরও 4-5টা শিল্পী নাচছে, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি তো দেখলাম না যে কেউ কাউকে আসলে অ্যাভয়েড করবে, এমন তো দেখলাম না। তো চারজনকেই একসাথে নাচতে দেখলাম স্টেজে। একটু জানতে চাই যে সামনে ঈদ নিয়ে ঈদ নিয়ে পরিকল্পনা, ঈদে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে হইচই বাংলাদেশে। হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, এবং অমিতাভ রেজা চৌধুরী যিনি ডিরেক্টর পরিচালনা করেছেন, ওনার সঙ্গেও আমার প্রথম কাজ। কাজটা রিলিজ হচ্ছে এবারে ঈদে, তো সেটার প্রচারণার কাজ চলছে আপাতত। ওইটা নিয়েই, মানে বহিমিয়ান ঘোড়া নিয়ে আপাতত মানে ব্যস্ত। যেহেতু কুরবানি ঈদ, আমরা গরু কিনা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো সময় ছোটবেলায় গেছেন কিনা, বাজারে মনে পড়ে কি? না, ওইভাবে কখনো যাওয়া হয়নি। আমি আব্বুকে বলি, আমি যেদিন থেকে কোরবানি দেই আমি আব্বুকে বলি, আব্বু আমার জন্য কিনে এনে দেয়, পরে সেটা এই মতে কোরবানি করা। কি বলেন? ঈদ আসলে নাকি আপু সবার মতো একটু পিঙ্কের মধ্যে, মানে সিম্পল এরকম টাইপের কিছু কিনা? Why you guys are even here? I don't know. আপনারা এখানে কেন আসছেন? মানে আপনারা জাস্ট এখানে কি ফুটেজ নিতে আসছেন, নাকি কন্টেন্ট নিতে আসছেন, নাকি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে কিছু শিল্পীদেরকে ডেকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আপনারা তাদের কথা নিতে আসছেন? আপনারা কি নিতে আসছেন? আপনারা কোনো জানেনই না আপনারা কি করতে আসছেন এখানে। আচ্ছা, মানে ও মাই গড। এবার একটু ঐশ্বরাবু অ্যাওয়ার্ড পেলেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? মানে সবসময় থাকতে হবে মানে ওনারা আমাকে প্রশ্ন করছেন, মানে খুঁজে পাচ্ছেন না আমার মনে হচ্ছে। অনেকক্ষণ পর পর একজন একটা করে কথা বলছেন, তারপর না পরে একজন জিজ্ঞেস করলেন যে আমি কি কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম। ওনারা একটা অ্যাওয়ার্ড শোতে এসেছেন, কে কে নমিনেশন পেয়েছেন এটাও, এই ইনফরমেশন ওনাদের জানা নেই। আপু যদি জানতে চাই, নয় মাসের জন্য দ্বিতীয় পুরস্কার আসলে প্রথমটা পেয়েছেন, দ্বিতীয়টা হাতে পেলেন, কেমন লাগছে আসলে দ্বিতীয় রিকগনিশনটা? খুবই ভালো লাগছে। নয় মানুষ আমার খুবই খুবই কি বলবো, কাছের, আমার অন্তরের কাছের একটা প্রজেক্ট। তুমি জানো অলরেডি আমরা নয় মানুষ নিয়ে কী পরিমাণ স্ট্রাগল করেছি, ওটা রিলিজের সময়ও আমাদের কত কষ্ট করতে হয়েছে, এবং সম্পূর্ণ নিজের মনে করেই করেছি আর কি। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিলাম। তো সেটার জন্য, সেই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েশন, ভালো তো লাগছেই। একটা চরিত্র সিনেমা বড় পর্দায় দেখি বা ছোট পর্দায়, প্রতিটা চরিত্রের জন্য দেখছি আলাদা আলাদাভাবে নিজের প্রস্তুতির যে জায়গাটা, এই প্রস্তুতি পরে দর্শকদের যে ভালোবাসাটা পেয়েছেন, তারপর থেকে এই যে রিকগনাইজেশনটা, এই যে জার্নিগুলা, দিন শেষে যখন এই ধরনের ট্রফি হাতে ওঠে, সেই অনুভূতি আসলে কেমন? এই অনুভূতি আসলে সত্যি কথা বলতে অনেক হয় না, অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো, তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে, বা মানে আমার না ওরকম হয় না। আমার মনে হয় কি, মানে যেটা আসছে আমার এটা আমার জন্যই ছিল, এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরও কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরও শক্তি দেয়। এর বাইরে আসলে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে না। আরেকটা দারুণ কাজ আসছে, বহিমিয়ান ঘোড়া। আসলে অলরেডি ট্রেলারে আমরা দেখেছি দুর্দান্তভাবে সাড়া ফেলেছে। আসলে আপনি আসলে মুশাররফ ভাইয়ের কত নম্বর বউ বহিমিয়ান ঘোড়াতে? এটা তো ইয়েতে কি বলে, এটা তো ট্রেলারে বলেছে কত নম্বর বউ। অলরেডি রোনাপুর সাথে যেটা দেখলাম, আসলে 4 নম্বর 6 নম্বরের যে কেমিস্ট্রি দুর্দান্তভাবে আসলে এটা ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কেমন এনজয় করছেন আসলে? খুবই এনজয় করছি। মানে
বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ, এটা এই কাজটা এবং অমিতাভ দাসের সাথে আমার প্রথম কাজ, হইচইর সঙ্গে আমার প্রথম কাজ, মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি। আমরা চেয়েছি কাজটা যেন দর্শকের পছন্দ হয়, এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি। দেখা যাক এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে তখন বোঝা যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই